আখিরাতের মধ্যে কি করব লাগবো আমরা সাজা ভোগ লাগবো। মাহতারাম দোস্ত বুজুর্গ, কথা তো বলতেছে আরো, কিন্তু সময় শেষ হয়ে গেছে। এলিগিয়া আরেকটা শুরু মোড়ে একটা কথা কয়ে পরে আমি নামাজ আরম্ভ করতেছি। 2-4 মিনিট যদি এদিক সেদিক হয়ে থাকে খারাপ পাইলে যে একটা হাদিস পড়ছিলাম আমি, মান সামা রমাজানা সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। বহুত জরুরি বস্তু এলে কই দিতেছি, অন্য কথা বাদ দিছি, কেউ খারাপ পাইলে যে 2 মিনিট হয়তো বেশি হতে পারে। যে নাকি রমজান মাস 30টা রোজা রাখছে, আল্লাহ আমরা জানি যে কোনো নেক কামের বদলা আল্লাহ একের বদলা কত দেয়? 10 দেয়, একের বদলা 10। আর রমজান মাসের পরে শাওয়াল মাসে যদি আমরা কি করি 6টা রোজা রাখি, 6টা রোজা লাগাতার রাখা লাগতো না, এই মাসের মধ্যে রাখলেই হলো খালি 6টা রোজা যদি রাখি তা কত হবো? 36টা। 36 পূরণ 10 কত হবো? 360 বুঝছে না? 36 পূরণ 10 কত হবো? 360। আর চান্দের হিসাব মতে বছর কত দিনেও? 360 দিনেও। চান্দের হিসাব মতে বছর কত দিনেও? 360 দিনেও। অর্থাৎ আমরা যদি 30টা রোজা পুরা রাখি আর শাওয়াল মাসে যদি 6টা রোজা রেখে লই, আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব সবাই। আমাদের সময় হয়ে গেছে নামাজের আগে। যেহেতু জানি নামাজের নিয়ম, কিন্তু বছরের মধ্যে 2বার মাত্র, এলাকা আমি আবার করে দিতেছি। অর্থাৎ মজা করার কথা সবই জানি, কেউ কবেন যে জানি জানা বস্তু আবার করতেছে, কিন্তু ওইটাও পারে যে কেউ মনে নাই বা আমারই মনে নাই না করলে মজা করা করলে আমারও মনে হয়ে যাইব। এলাকা করে দিতেছি যে প্রথম যে সময় ইমাম সাহেব তাকবীর কইয়া তাকবীরে তাহরিমা বানবো, এই সময় সবাই তাকবীরে তাহরিমা বানবো, বান্দার পরে সানা করুন লাগবো। যারা জানি সানা পড়বাম, যারা না জানি চুপ থাকলে অসুবিধা নাই। পরে 3টা সাইদ তাকবীর হইব, বেশি তাকবীর হইব। 3টার মধ্যে কি কোন 2টার মধ্যে, প্রথম 2টার মধ্যে আল্লাহু আকবার কয়ে হাত ছেড়ে দিন লাগবো। দ্বিতীয়টার মধ্যে আল্লাহু আকবার কয়ে হাত ছেড়ে দিন লাগবো। তৃতীয়টার মধ্যে আল্লাহু আকবার কয়ে হাত বাঁধন লাগবো। পরে আমরা যারা নাকি মুক্তি তারা কাম নাই ঠিক করে খারেটা দিয়ে এলো, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলাইবো, তারপরে অন্য নামাজের মতো রুকু সাজদা করব। দ্বিতীয় রাকাতের মধ্যে উঠে হেরে আবার সূরা ফাতিহা করবো। ফাতিহা পড়ার পরে অন্য সূরা মিলাইবো। সূরা মিলানোর পরে 3টা আবার জাহিদ তাকবীর, বেশি তাকবীর করব লাগবো। এই তাকবীরটি করা ওয়াজিব সবার জন্যই। যদি কেউ ছেড়ে দিয়ে আমরা ওয়াজিব একটা ছেড়ে থেকে যাইব, আমার নামাজ হইতো না। এই 3টা তাকবীরের মধ্যে প্রথম রাকাতের মধ্যে তো 3টা তাকবীরের মধ্যে 2টা তাকবীরের মধ্যে হাত ছেড়ে দেওয়া লাগছে, তৃতীয় তাকবীরের মধ্যে কি করা লাগছে? হাত বাঁধা লাগছে। কিন্তু দ্বিতীয় রাকাতের মধ্যে 3টা তাকবীরের মধ্যে হাত কি করা লাগবে? ছেড়ে দেওয়া লাগবে। অন্য নামাজের মধ্যে রুকুর যেটা তাকবীর কই আমরা, এটা সুন্নত है। तकबीरात इंतकालिया কয় গুলি রে, এটা কি সুন্নত है? কইলে চলে না কইলে চলে, না কইলে কোনো অসুবিধা নাই। প্রথম যে তাকবীর এটা খালি কিতাব ফরজ है, অন্য তাকবীর না কইলে অসুবিধা নাই। কিন্তু এই যে নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতের মধ্যে যে নাকি রুকুর তাকবীর হইব, রুকুর তাকবীরটা করাটা ওয়াজিব, সবার জন্য ওয়াজিব। বেই কইবার না কইলে নামাজ হইতো না। এলাকা দ্বিতীয় রাকাতের যে নাকি রুকুর তাকবীর হইব, 3 তাকবীরটা আছেই, তারপরে চতুর্থ তাকবীর নাকি রুকুর তাকবীর হইব। এই রুকুর তাকবীরটা করা কি ওয়াজিব, সবাই রুকুর তাকবীরটা কইবেন। অল্প কষ্ট করে একটা একটা শব্দ সিধা করে লাই।